আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুবিনা ফ্রম হরিয়ানা। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকের খিচুড়ি বানানো যাক। তো খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে চাল নিয়ে নিয়েছিলাম এক বাটি, আর ডাল নিতে গিয়ে দেখি মুগ ডাল একদমই শেষ হয়ে গেছে। তারপর আর কি করলাম, তারপর যেহেতু খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তাই কিছুটা পরিমাণে মুগ ডাল ছিল আর বাকিটা মুসুর ডাল দিয়েই খিচুড়িটা বানিয়ে নিয়েছিলাম। তো চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে আমি দুটো আলু কেটে অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে তারপর ঢাকা দিয়ে 20 মিনিট মতো প্রায় মিডিয়াম টু লো ফ্লেমে চাল ডালকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। চাল ডাল সিদ্ধ হয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে তলায় না আবার আটকে যায়। খিচুড়ি রান্না করার সময় ভালোভাবে না নাড়াচাড়া করলে খিচুড়ি আবার তলায় বসে যেতে পারে। তো দেখুন চাল পুরো 100% সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। খিচুড়িতে হলুদের গুঁড়ো না দিলে পারফেক্ট খিচুড়ির কালারটা কিন্তু আসবে না। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, 1.5 চা চামচ মতো লবণ ইউজ করেছিলাম, এতেই হয়ে গেছিলো, আর এক্সট্রা করে লবণ দিতে হয়নি। আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো। সব কিছুকে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে খিচুড়িটাকে এক সাইডে রেখে দিয়েছিলাম। তারপরেই আবার কি, তারপরে তো ছিল আসল কাজ, খিচুড়ির মধ্যে ফোড়ন দেওয়া। তো খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি অন্য একটা প্যান নিয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম। সরষের তেল দেওয়ার পর অপেক্ষা করছিলাম সরষের তেলটা গরম হওয়ার জন্য, এবং তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়েছিলাম, তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো। আর দিয়েছিলাম 2টি তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, আর 1 চামচ পরিমাণ আদা বাটা। আদাটা কিন্তু খুব মিহি করে বেটে নিইনি, যেরকম থেঁতলে নেয় একদম খুব ভালোভাবে থেঁতলে নিয়েছিলাম। তারপরে সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইটা দিলেই খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তারপর গ্যাসের উপরে খিচুড়ির পাত্রটা বসিয়ে দিয়ে তার মধ্যে বাগার দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, আর গ্যাসটা কিন্তু অন ছিল। তারপর অ্যাড করে দিয়েছিলাম ঘি। ঘি না অ্যাড করলে খিচুড়ির যেন সেই আসল টেস্টটাই আসে না। ঘিয়ের সুগন্ধে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। তো ঘি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে খিচুড়িটা ঢাকনা চাপা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। এইবার পালা মাছ ভাজার। তো মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছিলাম, এবং তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সবগুলি মাছের পেটি দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি মাছের পেটি ভেজেছিলাম আজকে। দুপাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, একদম লাল লাল করে। দু সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছিলাম। মাছগুলো তুলতে তুলতে আবার এখানে কিন্তু আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, প্যানটা পড়ে যাচ্ছিল প্রায়। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে মাছ ভাজাগুলো আস্তে আস্তে তুলে নিয়েছিলাম। তারপর সেম তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনের মধ্যে হলুদ ও লবণ মিশিয়ে রেখেছিলাম, সেগুলিও দিয়ে ভেজে নিয়েছিলাম। খিচুড়ির সঙ্গে মাছ ভাজা এবং বেগুন ভাজা থাকলে আর কিছুই লাগে না। বেগুনগুলিও সেম প্রসেসে ভেজে নিয়েছিলাম। দুদিকেই ভাজা ভাজা হয়ে গেলেই বেগুনগুলিও তুলে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, বেগুনগুলিও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তো আমার আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা আমার মতো বৃষ্টি হলেই
খিচুড়ির প্রেমে পড়ে যাও সেটাও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।